ওই যে আমাদের পুকুর আছে, চান করবে। কত সুন্দর পুকুর বানাচ্ছে দেখেছিস? দেখ এই গাছটা, ফুল গাছ পাতা সব থেমেছে। ওই মাঠে ভালো হয়েছে। হ্যাঁ ওই মাঠে ভালো হয়েছে। হ্যাঁ, টমেটো গাছে দেখছি, সব টমেটো গাছে টমেটো ধরছে। খাবি তুই লঙ্কা? ওরে দে, ও খাবে। সরো 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 সরো, আমরা আসবো না বাবারে, কখন থেকে দাঁড়ায় দিচ্ছি আমরা। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো অনেক রুটি খাইছো। আজকে তোমাকে এই ঠাকুরমা কি রুটি বানায় তাই দেখো। এই রুটি খাওয়াতে কি ভালো তার বলার কায়দা নাই। তা তোমরা দেখতে থাকো। না তোমরা ছিলে তো, আমি তুলে নিয়েছিলাম। এই যে যে কলাই দেখছো, এরে আমরা বাংলাদেশে বলতাম মাস কলাই, আর এই দেশে আইছি এখানে সবাই বলে কি কালো কলাই। তা এই কলাইটা ভালো করে ঝাড়বো, ঝাড়িয়ে কানি দিয়ে মসবো। কলাইটা দেবো না, দুলিবারে তাড়াতাড়ি শুভবি নে। টেকনিক রেখে ঝাড়ার 1 মিটার উপরে উঠে আবার নিচে নেমে যাচ্ছে। আমি এত যাতে পারতাম না, আমি আমার কাকিমার কাছ থেকে যাওয়া শিখছি। এইগুলো, হ্যাঁ এইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ফেলা দেবো। মাটি না এগুলো, না না, একটু চিপটে হয়ে গেছে। এই যে চিপটে হয়ে গেছে। চিপটে হয়ে গেছে। এই যে এগুলো দেবো না? না এগুলো দেবো না, এগুলো ভালো করে খুঁটিয়ে ফেলাও। এগুলো দেবো, লাল লাল একটা আছে, ওটা পাকে না এখন। তবে তোর কাকা কিন্তু এই কলার ডালটা খুব ভালো খায়। আর এই দেশে আইছি, এই দেশে বলে কালো কলা। এখন তো আমরা খাই না, বলো মাকে মাঝে মাঝে খেতাম না। সাদা সাদা মাটি, মাটি কাকড়। এই কলাই দিয়ে আমরা বাংলাদেশে ডালির বড়ি দিতাম। এই যে চাল কুমড়ো, পাকা পাকা চাল কুমড়ো, তাই দিয়ে আর এই কলাই ডাল দিয়ে ডালির বড়ি দিতাম। খাতে যে কি সুন্দর লাগে। এত ছোট গাছে আম এসছে মানে মুখ দেখে অবাক হয়ে যাবে। ডাল খুঁটা হয়ে গেছে, আরে ভালো করে মুছিয়ে নেব। এত বাঁচলাম তাও রয়ে গেছে। আমরা ডাল বানাই এটা। এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এর মধ্যে কিচ্ছু নাই, একেবারে কালো মিশমিশ করতেছে। ভালো মাছ মাছি আছে। তাহলে বাড়তে দেয় ফ্রিজ। পাউডারের মতন উঠছে। ফুলন তো ধরাই নিলাম, আনে রুটি দিয়ে খাওয়া জানিতে কয়টা বাগুন পোড়াই নেব। আজকে একটু অন্যরকম বেগুন পোড়া হবে। এই এই যে কেটে নিলাম, এবার এর ভিতরে ভিতরে রসুন ভরবো, গোটা রসুন ছাড়াইনি।
বেগুনের সাথে রসুনটাও পোড়া হবে আর লাস্টে সব একসাথে মাখাতে হবে। খেতে দারুণ লাগে এইভাবে। ডাল সব বাটা হয়ে গেছে, এখন চেলে নেবো। আমি তো হাতে বাটলাম, আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। যা সুন্দর গুঁড়ো পড়েছে। এই দেখো কি সুন্দর ফুরাইয়ে গেছে। অপারেশন হয়েছে বেগুন। এই দেখো কি সুন্দর ফুরাইছে। ঠাকুমা ওর বলতে এরকম করে দেখো তো কালি লাগে নাকি হাতে? ওরে লেগেছে? এই যে। রেখে দাও, তুমি কাজে পড়বা। ওমা দে তোরে দিয়ে দেই, নজর না নিয়ে নে। এইটুকু হয়ে যাবে না? আর এইটুকু আর বাটলাম না, হ্যাঁ এইটুকু আর বাটবো না, এইটুকু হয়ে যাবে না? ওই যাবি না তাকে আর বাটি না, ওইটাই নিয়ে এখনো বাটলে পরে অনেকটা বেরোবে। হয়। আর এক বেটা দিলি ফের সব বেড়ে দিবি। তুমি রুটি বাড়তে বানাবা, কোনো মজাই আমি লাগলো বেগুন না মাখাবো। দাঁতের ভাগ দিয়ে কথা বেরিয়েছে আমার কি তো আবার। বলতেছে জানিস, ওরা দেখ না আমার কি হয়েছে, আমি কি খাবার না, দাঁত একটা পড়ে গেছে। আচ্ছা কি করা যায় মাথায় লেহনে, তাহলে সোনা দিয়ে বান্ধা এনে দিতে। না না, ঘোড়ার খুঁটটা আছে না, একটা দাঁত বানালে হয় না। ভাঙবো না আংটি পরার থেকে একটা দাঁত বানানোই ভালো। কামড় জালে দিয়ে আসবা দাঁতের মাপে। ওই টমেটো পোড়াবা? হ্যাঁ আমি টমেটো পোড়াবো। দাঁড়া একটু ফুটো করে দিই। কি কায়দা রে, দাঁত পড়ে গেছে, কি চিন্তা রে। স্বাভাবিক দাঁত পড়ে গেলে চিন্তাই হয়। দে ফুটে দিয়ে দে। এই টমেটোগুলো পোড়া দেবো, বেগুন টেগুন সব একসাথে মাখা হবে, বেগুন টমেটো সব একসাথে মাখা হবে আজকে, দারুণ লাগবে খেতে। এভাবে মাখালে ভালো লাগে। টমেটো পোড়া হতে হতে আটাটা মাখাই নেবো। 1 কোটো আটা, 1 কোটো চালের গুঁড়ি, 1 কোটো মাসকলাইয়ের গুঁড়ি, 1/2 চামচ লবণ, একটু একটু করে জল দেবো আর মাখবো। এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, ছাল উঠিয়ে যাচ্ছে। এইবার তাটা ভালো করে গরম করে নেব, তারপরে রুটি ছাকবো। আমি আর আগের মতন কথা করতে পারবো না, আমার দাঁত পড়ে গেছে, একটা না 3টে। অনেক কথা বলতে গেলে এ ফাইদে ও ফাইদে বেরিয়ে যায়। পাকা হয়ে গেছে, সাই সাই করে বেরোচ্ছে কি কথা। হ্যাঁ এ ফাইদে ফাইদে বেরিয়ে যাচ্ছে কথা, দাঁতে বেরিয়ে যাচ্ছে, এই যে পড়ে ফাঁকা হয়ে গেছে। এরকম বড় বড় করে বানাতে হবে। এই রুটি মাটির খোলায় বানাতে হয়, মাটির খোলা তো না সব জায়গায় পাওয়া যায় না। মাটির খোলারে কি করতে হবে, ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এই রুটি সেঁকতে হবে, নাহলে এই রুটি ভালো হয় না। একটু একটু জল লাগাতে হবে আর এটা বানাতে হবে। এই মোটা করেই তো বানাতে হবে।
গড়ি দিলে হবে না, তো আটা দিয়ে জল দিয়ে দিয়ে কি করবো, আমার হাত একটু ছোট, ওই জন্য ছোটো ছোটো রুটি হবে। এই লঙ্কাগুলোতে যা ঝাল, আর আজকে এই লঙ্কা কটা সব দেবো বেগুন পোড়াতে। সব কিছু গোছানো হয়ে গেল, এবার যাই কটা ধনে পাতা নিয়ে আসি। আমাদের খেতে গাদা ধনে পাতা হয়েছে, এই মাঠে সেরকম হয়নি, আর ওই মাঠে গাদা হয়েছে। কত বড় বড় হয়ে গেছে ধনে পাতাগুলো, কদিন আগেই লাগালো। এই যে যে রুটি বানালাম, এইরকম একটু মোটা মোটারে বানাতে হয়, আর কায়দা মতন কড়া জাল দিতে হয়, ভালো করে সেঁকতে হয়। কড়া কড়ারে সেঁকলি পারে রুটিটা খাতে আস্বাদ বেশি হয়। আমার হাতে ছোট, আমার হাতে যেরকম তোমার হাতে সেরকম। তোমাকে তো হোটেল দিয়ে লোক নিয়ে যাবে ভাড়া করে রুটি বানানোর জন্য। হাতের রুটি, গোল রুটি না, গোল যদি বলে গোল রুটি বানানোর জন্য তাহলে অনেক টাকা দেওয়া হবে, কারণ তুমি সেকেন্ডে 2টো রুটি বেলতে পারবা, তোমার হাতের স্পিড অনেক বেশি। তাড়াতাড়ি রুটি বলতে পারে, সেটা তো বলছি, টাকা বেশি তাহলে। টমেটোর ছাল এমনি উঠে যায় একটু সেদ্ধ হলে। পোড়া হয়েছে কত সুন্দর। টমেটো সেদ্ধ থেকে পোড়া বেশি ভালো লাগে। ভালো হয়েছে বলে এটা শোনা। দারুণ হয়েছে তো, দেখতেছি তারপর টমেটোগুলো সব গলে গেল। হাত লাগাতে হবে না কিন্তু, তবে এই যে দেখে তো ভাত খেতে ভালো লাগবে। এর মধ্যে দেবো একটু সর্ষের তেল, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ধনে পাতা কুচি। বাস বাস আর না টমেটো আছে, টমেটো। এই রুটির অনেক নাম শুনেছে, ঠাকুমারা খেয়েছে, সবাই খেয়েছে, আমাদের বাড়ির বাবারা খেয়েছে, কিন্তু আমি কোনদিন খাইনি। বেগুনটা কি হয়েছে গো? উপকারী রুটি খাওয়া, রুটিটা খাইতে খুব ভালো আছে, খুব হেলদি খাবার। এত সুন্দর হয়েছে বেগুনটা, কাঁচা লঙ্কার ঝাল, টমেটোর টক, একটা রসুন পেঁয়াজের ফ্লেভার। টমেটো ছিল না, টমেটো আমার বাবাকে দিয়ে রান্না করালাম। এই টমেটো একটু টক আছে, দেশি টমেটো না, যেন বেশি ভালো হয়েছে। এটা কী রুটি বলতে জানেন? কালাই রুটি। কলাই কালাই 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 রুটি।